গরিব ব্যক্তি বলে মানুষ অবহেলা করত। আমার নবী বলেছিলেন জুলাইবি মুরে চিন্তা করো না তুমি আমার দরবারে থাকবে, আমার দরবারে খাবে। তিনি নবীর দরবারে বড় হলেন, নবীর আদর্শ আপনার বড় হলেন। জওয়ান নওজওয়ান যুবকে আপনার পরিণত হওয়ার পরে আমার নবী বলেছিলেন জুলাইবি গো আমি দাঁড়িয়ে থেকে তোমার বিবাহটাও দিব। আমি আবার বললেন হুজুর আপনার কাছ থেকে আমি বড় হয়েছি, আপনি আমার বিবাহ দিতে চান, তবে আমার বিবাহ আপনি দিবেন না, আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। বাপজিরা, ও যুবক জওয়ানেরা, ও মুসলমান ভাইয়েরা, ও নবী প্রেমিকেরা, একটু এই ঘটনাটা শুনুন। ছোট্ট একটি আকিয়া বাবা জুলাইবি সাহাবীর নাম যখন উঠে আসলো, জুলাইবি সাহাবী রাসূলুল্লাহকে বললেন হুজুর আপনি আমার বিবাহ দিতে চাইবেন না, আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, সম্পদ নাই, আমাকে কেবা বিয়ে করবে, কেবা আমার হাতে মেয়ে দিবে? আমার দয়ার নবী বললেন ও জুলাইবি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার জন্য মেয়ে দেখব, আমি তোমার জন্য বিবাহ দিব। আমার দয়ার নবীকে মহান আল্লাহ পাক ভবিষ্যতের বক্তা করে আপনার পাঠিয়েছেন। জুলাইবির ভবিষ্যৎ নবী জানতে পাচ্ছেন। দয়ার নবী মায়ার নবী বললেন জুলাইবি তুমি একটু রাজি হয়ে যাও, আমি তোমার নসিব দেখেছি, আমি তোমার ভাগ্য দেখেছি, আমি তোমার ভবিষ্যৎ দেখেছি। জুলাইবি আপনার রাজি হয়ে গেলেন। আমার দয়ার নবী বললেন যাও যাও অমুক এক আনসারী আমার সাহাবী ওই বাড়িতে চলে যাও, যাওয়ার পরে আমার সালাম দিবে, আপনার একটা বিবাহর উপযুক্ত কন্যা তার বেটি আছে, ওর কাছে আমার প্রস্তাবটা পৌঁছিয়ে দিবে। এমন কথা বলে জুলাইবি সাহাবীকে আপনার পাড়ালেন। ওই জুলাইবি সাহাবী যাওয়ার পরে দরজায় আওয়াজ দেয়, ঠক করে দরজায় আওয়াজ পড়লো। এবার দরজা আপনার খোলার পরে এবার জুলাইবি সাহাবীর আওয়াজ শুনে আনসারী সাহাবী আপনার বের হয়ে আসলো। আসার পরে বলছেন ও জুলাইবি কিসের জন্য আমাকে ডাকতেছো বলো? তখন জুলাইবি বললেন ওগো নবীর সাহাবী আপনার কাছে দয়ার নবী সালাম পাঠিয়েছে। এবার আনসারী সাহাবী বিবিকে ডাকে দেয়। এবার বিবি আপনার আসলো, বিবিকে বলে বিবি রে আজকে দয়ার পয়গম্বর দয়ার নবী আমাকে সালাম দিয়েছে, আমাকে সালাম পাঠিয়েছেন। বিবি আপনার আনন্দে আত্মহারা, বিবি আপনার খুশি হয়েছে। এবার বিবি স্বামী স্ত্রীর মধ্যে কথা চলে, আবার দরজাতে ঠক ঠক করে আওয়াজ দেয়। জুলাইবি সাহাবী বললেন ওগো নবীর সাহাবী আপনি একটু বের হয়ে আসুন, আমার কথা কোনো শেষ হয়নি, আমাকে এখনো কথা বলতে হবে। এবার আনসারী সাহাবী আসার পরে বলে জুলাইবি রে এখনো কি কথা বলবি, এখনো কি কথা বাকি আছে? বলে হ্যাঁ আমার কথা বাকি আছে, এখনো পর্যন্ত কথা শেষ হয়নি। বলে আরো কি কথা বলবে তুমি বলো বলো। জুলাইবি সাহাবী বললেন ওগো নবীর সাহাবী আপনার নাকি একটা বেটি বিবাহর উপযুক্ত একটা কন্যা আছে? বলে হ্যাঁ আমার বিবাহ দেবার মতন উপযুক্ত কন্যা আছে। জুলাইবি সাহাবী বললেন দয়ার পয়গম্বর আল্লাহর হাবিব আপনার বেটির বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আনসারী সাহাবী আবার খুশিতে আত্মহারা, আনন্দ করে আপনার দরজা লাগিয়ে দেয়। বিবিকে আপনার ডাক দিলেন বিবি রে আয় আয়, আরেকটা আনন্দের খবর এসেছে, আমাদের বেটি আমাদের কন্যার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে দয়ার মুস্তাফা। সবাই আপনার স্বামী স্ত্রী আনন্দ করে। ওই সময়তে আপনার দয়ার নবীর সাহাবী জুলাইবি আবার দরজায় আওয়াজ দিলেন। এবার দরজায় আওয়াজ পাওয়ার পরে আবার আনসারী সাহাবী বের হয়ে আসলেন। আসার পরে বলছেন জুলাইবি আবার আমাকে কেন ডাক দাও? জুলাইবি বলেন ওগো নবীর সাহাবী আমার কথা কোনো শেষ হলো না, আপনি কি শেষ পর্যন্ত কথা শুনতে চান না? বলে আরো কি কথা বলবে বলো। জুলাইবি বললেন ওগো নবীর সাহাবী আমার আর একটি কথা বাকি আছে। বলে আপনি কি জানবেন না, আপনি কি শুনবেন না আপনার বেটির জন্য কার সঙ্গে বিবাহ ঠিক করেছে? তখন আনসারী সাহাবী বললেন কার সঙ্গে? বলে আমি জুলাইবি
আমার সঙ্গে আপনার বেটির বিবাহ ঠিক করেছে। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ আমার সঙ্গে আপনার বেটির বিবাহ দিতে চায়। আনসারী সাহাবী আপনার বললেন, এমন কথা কেমন, এমন কেন হলো যে আমার সঙ্গে, আমার বেটির সঙ্গে আপনার বিবাহ দিবে? আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, আপনি একজন এতিম ব্যক্তি, নবীর দরবার আপনি বড় হলেন, আপনার সঙ্গে কেমন করে আমার বেটির বিবাহ দিতে পারি? বিবিকে ডাক দিল, বিবি রে আয়, দয়ার পয়গম্বর মুস্তাফা একজন এতিমের সঙ্গে আমার বেটির বিবাহ ঠিক করেছে, একজন অসহায় ব্যক্তির সঙ্গে আমার বেটির বিবাহ ঠিক করেছে। একজন এমন অসহায় গরিব ব্যক্তি যার ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, যে ব্যক্তি আপনার নবীর দরবারে খাবার খেত আর নবীর দরবারে বড় হলো, ওই জুলাই বিবির সঙ্গে আমার বেটির বিবাহ কি দেওয়া যাবে? আপনার বিবি রাজি হলো না, স্বামী রাজি হলো না। জুলাই বিবির দুই চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে নবীর দরবারের দিকে আপনার আগাতে শুরু করলো, নবীর দরবারের দিকে যেতে শুরু করলো। মনে বড় আপনার ব্যথা নিয়ে, মনে বড় আপনার দুঃখ নিয়ে, স্বামী স্ত্রীর কথা আপনার বেটি আড়াল থেকে শুনতেছিল। আর আসার পরে আপনার ওই আনসারী সাহাবীর বেটি বলল, আব্বা জান আপনি কি নবীর ব্যাপারে জানেন না? দুনিয়ার মানুষের সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে, নবীর দুনিয়ার মানুষের রায় ভুল হতে পারে, দুনিয়ার মানুষের পছন্দের মধ্যে খারাপই হতে পারে, কিন্তু দয়ার নবীর সিদ্ধান্তর মধ্যে ভুল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি জানেন না এটা নবী পছন্দ করেছে, এটা নবীর সিদ্ধান্ত করেছে? দুনিয়ার সবার ভুল হতে পারে কিন্তু দয়ার নবীর ভুল হবে না। একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা নয়ন ভরে তোমায় দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দেখা দাও দয়ার রাসূল গো, আমরা নয়ন ভরে তোমায় দেখব। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমরা রাখি তারে বুকের ভেতরে। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমরা রাখি তারে বুকের ভেতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমরা অনেক কথা তোমায় বলবো, আমরা অনেক কথা তোমায় বলবো, দিলের সাদ মেটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, আমরা নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার রাসূল গো, আমরা নয়ন ভরে তোমায় দেখব। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনের বহুদিনের বিরাট একটি আশা, মন যে আর মানে না এসো শাহে মদিনা, মন যে আর মানে না এসো শাহে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখবো, আমি মনের দুয়ার খুলে রাখবো, দিলের সাদ মেটায়া তোমায়
তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গো আমি নয়ন ভরে তোমায় দেখব একবার দেখা দাও দয়ার রাসূল গো আমরা নয়ন ভরে তোমায় দেখব যখন ছিলেন দয়ার নবী মা হালিমার বাড়িতে বাগে এসে ছাগল নিল চরবাগা হাত থেকে ছাগল আমরা খাবো না বাঘে বলছে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুম্বো नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत खानदान आला हजरत जलसा कमेटी श्रोता बिंदु नारे तकबीर नारे रिसालत একবার দেখা দাম দয়ার নবী গো আমরা নয়ন ভরে তোমায় দেখব যখন ছিলেন দয়ার নবী মা হালিমার বাড়িতে বাগে এসে ছাগল নীল চরবাগা হাত থেকে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুম্বো নবী আসলে কদম ধরে চুম্বো দিলার সাদ মেটায়া আমরা দেখব একবার দিদার দাও দয়ার নবী গো আমরা নয়ন ভরে তোমায় দেখব ইয়া রাসূলুল্লাহ আমরা নয়ন ভরে তোমায় দেখব আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বাবা কয়েক মিনিটের কথা বলবো আল্লাহ পাক যখন আপনার বললেন হাবিব গো আপনি আপনার উম্মতিদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পলসিরাত আমি আমার বান্দা বান্দীদেরকে পার হতে বলবো আপনার উম্মতিরা পার হবে পলসিরাত কেমন হবে পলসিরাতের রাস্তা কেমন হবে দয়ার পয়গম্বর পলসিরাত দেখার পর উম্মতিদের চিন্তায় দয়ার নবী মসজিদে নববী আপনার ছেড়ে দিলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানা আপনার ছেড়ে দিলেন সাহাবীদের সঙ্গ ছেড়ে দিলেন আপনার চলতে লাগলেন জাবালে তাআলা পাহাড়ের গর্তের মধ্যে দয়ার নবী মায়ার নবী আপনার ঢুকে যান ওই সময় সাহাবায়ে কেরামরা দয়ার মুস্তাফাকে না দেখতে পেয়ে খাওয়া আপনার বন্ধ করেছেন পান করা বন্ধ করেছেন সাহাবীদের আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে সাহাবীরা খান্না পান করেন না সাহাবীরা খান্না পান করেন না কোথায় গেলে নবী পাবো কোথায় গেলে আমরা নবী পাবো এমন করা সাহাবায়ে কেরামরা এক অপরের মধ্যে আপনার আলোচনা করলেন নবী মনে হয় মক্কার জমিনে গিয়েছেন নবী মনে হয় নিজের মাতৃভূমি জায়গায় গিয়েছে চল চল আমরা মক্কার জমিন একটু দেখে আসি মদিনা রাস্তায় আপনার তেনারা চড়তে শুরু করলেন মদিনা রাস্তায় যাবার পরে তার পয়গম্বরকে তারা আপনার দেখতে পান না সাহাবায়ে কেরাম দিকের দিক আমার নবীকে পাওয়ার জন্য তারা ছোটাছুটি করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা তিনি আপনার চড়তে শুরু করলেন এবার যাবার পরে এক রাখালের সঙ্গে আবু হুরায়রা সাক্ষাৎ
হলো। আর রাখালকে বলে আবু হুরায়রা, ওরে রাখাল বল বল আমাদের দয়ার পয়গম্বরকে তুই দেখেছিস নাকি বল। রাখাল বলল ওরে আবু হুরায়রা, কাকে তোমরা নবী বলো? আমি তোমাদের নবী সম্পর্কে জানি না। কাকে তোমরা নবী বলে মানো? আমরা তোমার নবী সম্পর্কে জানি না। তবে একজন ব্যক্তি কান্না করে পাহাড়ের গর্তের মধ্যে, জাবালে তারাই কান্না করে। আর এই কান্নার আওয়াজটা যখন বাইরে আসে, বকরি খাওয়া বন্ধ করে দেয়, বকরি চড়াই বন্ধ করে দেয়। বকরি আর ঘাস খাই না, বকরি আর চড়াই করে না। শুধু তাই না, যখন কান্নার আওয়াজটা বাইরে আসে, বকরি চোখ দিয়ে পানি ঝরতে লাগে। এমন কথা যখন আবু হুরায়রাকে রাখাল আপনার বলল, আবু হুরায়রা বলে রাখাল রে বল বল ওই গর্তটা কোন জায়গায় আছে, যেই জায়গা থেকে কান্নার আওয়াজটা শুনতে পাস। রাখাল আপনার বলল আবু হুরায়রা শুনেন শুনেন, এমন জায়গায় আপনি চলে যান, বড় আকারের পাহাড় দেখা যাবে। ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত ভরা আছে, ওই গর্তের মধ্যে একজন ব্যক্তি কান্না করে। আর কান্নার আওয়াজটা শুনে মনে হয় দুঃখ ভরা বেদনা ভরা মন নিয়ে কান্না করে। এমন দুঃখের আওয়াজে, এমন দুঃখের কান্নার আওয়াজ আমার বকরে শুনতে পাই। বকরের কান পর্যন্ত যখন আওয়াজ আসে, তাদের চোখ দিয়ে পর্যন্ত পানি ঝরতে শুরু হয়ে যায়। কেননা সারা পৃথিবীর চতুর্থ জানোয়ার, সারা আপনার পশু পাখিরা দয়ার মুস্তাফা চিনে। কারণ পশুদের মধ্যে কোনো ওহাবি ছিল না, জানোয়ারের মধ্যে ওহাবি ছিল না, পাখিদের মধ্যে ওহাবি ছিল না। আর ওহাবি না থাকার কারণে পশু পাখিদের মধ্যে ছিল নবীর মহাব্বত। কারণ যেখানে নবীর মহাব্বত থাকবে, ওহাবি থাকবে না। আর ওহাবি থাকলে নবীর মহাব্বত থাকবে না। ওহাবি থাকলে নবীর ভালোবাসা থাকবে না, আর নবীর ভালোবাসা থাকলে ওহাবি থাকবে না। চতুর্থ জানোয়ার পশু পাখিরা পর্যন্ত আমার নবীর মহব্বত রেখেছে, তারা আপনার নবীকে চিনেছে। দয়ার পয়গম্বর, দয়ার নবী যখন কান্না করতেন, আর কান্নার আওয়াজ যখন পশু পাখিরা পেত, তারা পর্যন্ত কান্না করত। আবু হুরায়রা আপনার ছুটতে লাগলেন। নবীর কাছে যাবার পরে দয়ার পয়গম্বরকে ডাক দেয়, হুজুর আপনি একটু বের হয়ে আসুন। আপনি যদি গর্তের মধ্যে থাকেন, তবে আপনার সাহাবীরা আর বাঁচবে না, আপনার সাহাবীরা মারা যাবে। তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, পান করা বন্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যতক্ষণ পর্যন্ত তারা না দেখবে, হুজুর তারা খাবে না, তারা পান করবে না। রাসূলুল্লাহ আপনি বের হয়ে আসুন। আমার নবী আপনার বের হলেন না, আমার নবী আপনার আসলেন না। এমন করে আমার দয়ার পয়গম্বর কান্না করে। মহান আল্লাহকে আমার দয়ার পয়গম্বর বলতেছেন, মাবুদ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালে করে দেন। আমি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতিকে আমি নিজ হাতে পান করাবো। আল্লাহর কাছে আপনার দোয়া করে। আর আবু হুরায়রা ডাকতেন, হুজুর আপনি একটু বের হয়ে আসুন। নবী আপনার যখন বের হলেন না, এবার আবু হুরায়রা ছুটতে লাগলেন, সাহাবায়ে কেরামের কাছে পৌঁছালেন। সাহাবায়ে কেরামদেরকে যাওয়ার পরে বলেন, ও আমার সাহাবা সঙ্গের সাথীরা, ও আমার বন্ধুরা, তোমরা কেউ কি নবী দেখবে? আসো তোমরা যদি নবী দেখতে চাও। তখন সাহাবা বর্গদেরকে আবু হুরায়রা আপনার ডাক দিলেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আবু হুরায়রা কোথায় গিয়েছো? কোথায় তুমি নবী দেখেছো? ওই রহমতের পয়গম্বর, ও নূরের নবীকে আমরা যতক্ষণ পর্যন্ত না দেখব, দুনিয়ার খাবার আমরা খাবো না, আমরা পান করব না, পিপাসা অবস্থায় মারা যাব। কিন্তু নবীকে না দেখে আমরা খাবার খাবো না, পান করব না। এমন কথা আপনার জি যখন করলেন, সাহাবায়ে কেরামদেরকে নেওয়ার পরে আবু হুরায়রা জাবালে তালা পাহাড়ের গর্তের দিকে আপনার চলতে শুরু করলেন। পাহাড়ের কাছে যাবার পর আপনার সাহাবায়ে কেরামরা বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। দয়ার নবী বলেন, ও আমার সাহাবী
তোমরা শুনে নাও কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি হবে আমি আমার উম্মত উম্মতিকে নিজ হাতে পার করাবো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসরের ওই কঠিন দিনে কে তরাবে তুমি বিনে হাসরের ওই কঠিন দিনে কে তরাবে তুমি বিনে পুজি ভুকুতি ভাঙা মনে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন পিপাসাই জি পিপাসাই জীব কাটা হবে দেহ পাসিনায় ডুবে যাবে পিপাসাই জীব কাটা হবে দেহ পাসিনায় ডুবে যাবে তুমি বিনে উদ্ধার কে হবে তুমি বিনে উদ্ধার কে হবে ইয়া শফি আল মুজনাবিন হাসরের ওই কঠিন দিন কে তরাবে তুমি বিনে হাসরের ওই কঠিন দিন কে তরাবে তুমি বিনে পুজি ভুকুতি ভাঙা মানে পুজি ভুকুতি ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন দূর হবে আত্মীয় স্বজন চিন্তা করবে আপন আপন দূর হবে আত্মীয় স্বজন চিন্তা করবে আপন আপন তুমি হবে সেদিন আপন তুমি হবে সেদিন আপন ইয়া শফি আল মুজনাবিন হাসরের ওই কঠিন দিন কে তরাবে তুমি বিনে হাসরের ওই কঠিন দিন কে তরাবে তুমি বিনে পুজি ভুকুতি ভাঙা মনে ইয়া শফি আল মুজনাবিন সেদিন খোলা হবে আমল নামা প্রকাশ হবে সব কারো নামা সেদিন খোলা হবে আমল নামা প্রকাশ হবে সব কারো নামা ক্ষমা করাবে মোদের গোনা ক্ষমা করাবে মোদের গোনা ইয়া শফি আল মুজনাবিন হাসরের ওই কঠিন দিন কে তরাবে তুমি বিনে পুজি ভুকুতি ভাঙা মনে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন দোষ আপনাদেরও নাই দোষ আমারও নাই আমিও বিদেশি মানুষ ডাকিয়াছেন বলাছেন বলছি আপনারাও মাহফিল দিয়েছেন বসেছেন শুনছেন শোনাচ্ছি তাই না কিন্তু মাহফিল ফাঁকা সভাপতির একটু হিসাব করতে হবে প্রধান বক্তাকে নিয়ে আসবেন খালি চটে ওয়াজ করবে ডাকেন আমরা তো অনেকবার এসেছি তাই না আবার কবে বেড়াতে চলে আসবো মোহাম্মদে প্রধান বক্তা নিয়ে আসতে হবে রাত্রি 1টা বাজছে মানুষেরও ঘুম আসছে তবে পিছনের ভাইরা আমন্ত্রিত প্রধান বক্তার ওয়াজ আপনাদেরকে শুনতে হবে বাবজি আমার জুলাইবিব সাহাবী ঘটনা শুনলেন নবীর মহব্বতের ফল কি শেষ পর্যন্ত নবী তাকে রাখলেন এতিমকে এবার কি হবে উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতি তাদের সকলের জন্য দয়ার নবী মায়ার নবী তিনি জাবালে তালা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে আছে আল্লাহকে বলছেন আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আমার হাওয়ালে করে দাও
আমি নিজ হাতে পার করাবো, আমি নিজে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো, আমি নিজে তাদেরকে জান্নাত নিয়ে যাব, আমি নিজে তাদের শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন পাহাড়ের জাবালে তালার কাছে, বলে হুজুর আপনি বের হয়ে আসুন, নচেত আপনার সাহাবীরা বাঁচবে না। খাওয়া বন্ধ করে দিয়েছেন, পান করা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ পাক আমাকে না বলবে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা আমার যত উম্মতিরা কিয়ামত পর্যন্ত আসবে, কাল কিয়ামতের দিন আমি সবাইকে পার করাবো, আমি পুলসিরাত পার করাবো, জান্নাতের মধ্যে নিয়ে যাব। মহান আল্লাহ পাক আমার এই দোয়া যতক্ষণ না কবুল করবে আমি ততক্ষণ পর্যন্ত বের হব না। সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর আপনি যদি না বের হন আপনার সাহাবীদের শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে, 3 দিন ধরে কেউ পান করেনি, 3 দিন ধরে খাবার খায়নি, আপনি একটু বের হয়ে আসুন। যখন নবী আপনার বের করেন না, সাহাবায়ে কেরামরা বললেন, আপনার জান্নাত রমণী ফাতিমাকে ডাকা হোক, কেননা ফাতিমা তার জাহারাকে নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন। ওই ফাতিমা যদি একবার নবীকে বের হতে বলেন, দয়ার পয়গম্বর হয়তো বের হয়ে আসবেন। এর জন্য আপনার ফাতিমা তার জাহারাকে ডাক দিয়ে সাহাবায়ে কেরামরা বললেন, ওগো নবীর বেটি ফাতিমা আপনি একটু আসুন, আর দয়ার পয়গম্বরকে বের করুন। আমাদের নবী যদি না বের হয় সাহাবারা কেউ বাঁচবে না। সাহাবারা খাওয়া বন্ধ করে দিয়েছেন, পান করা বন্ধ করে দিয়েছেন। এমন কথা আপনার যখন বললেন, আপনার ফাতিমা তার জাহরা রাসূলুল্লাহর কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলেছিলেন, আব্বাজান ও আব্বাজান আপনি একটু বের হয়ে আসুন, নচেত সাহাবায়ে কেরামরা বাঁচবে না। সাহাবারা খাওয়া পান করা বন্ধ করে দিয়েছেন। তখন ওই সমাতে দয়ার নবী মা নবী বললেন, ওগো আমার বেটি ফাতিমা শোনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা আসবে আমি সবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, আমার উম্মতিদেরকে আমি পুলসিরাত পার করাবো, আমার উম্মতিদেরকে আমি জান্নাত নিয়ে যাব। এমন কথা আমার পয়গম্বর যখন আপনার বললেন, তখন আপনার ফাতিমা তার জাহরা দাঁড়িয়ে পড়লেন। এবার আপনার দয়ার নবীর কাছে আল্লাহর পাঠানো মালায়েকা জিবরিল আমিন আসলেন। আসার পরে বললেন, হুজুর আপনার দোয়াকে মহান আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার উম্মতিদেরকে আপনার হাবারে করবে, আপনি যাকে চাইবেন মহান আল্লাহ পাক তাকে জান্নাতি করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যাকে চাইবেন আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আপনার সুপারিশ আল্লাহ কবুল করবে, আপনার শাফাআত আল্লাহ কবুল করবে, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন।